কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যেই সকল ভাইয়েরা নৃশংসভাবে হত্যা হন, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যেই সকল ভাইদের বুকে গুলি চালিয়ে লাঠি সোটা দিয়ে হামলা করে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোটা সংস্কার আন্দোলন সহ বাংলাদেশটাকেই পবিত্র মুহররম মাসের ইয়ামুল আশুরার দিন উপলক্ষে পবিত্র দেশটাকেই সংস্কার করে দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। মুহররম মাসের 10 তারিখের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনাগুলো ঘটিয়েছেন সবগুলো ঘটনা পবিত্র মুহররম মাসের 10 তারিখে অধিকাংশ ঘটনাগুলো সংঘটিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিম শাসক ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেন যেই দিনে, সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিম শাসক খুনি শাসক ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে এই পবিত্র আশুরার দিনে মুক্তি দান করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে যখন মুক্তি দান করেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিনে মুক্তি দান করেন, সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে যেই দিনে মুক্তি দান করেন, সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, সেই দিনটা হলো ইয়ামুল আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ওই প্লাবন থেকে মুক্তি দান করেন আশুরার দিনে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিনে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দান করেন, সেই দিনটা আর কোনো দিন নয়, সেই দিনটা হলো ইয়ামুল আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখে ইয়ামুল আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দান করেন। ইয়ামুল আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নৃশংসভাবে হত্যা হয় নবী দাউহিত্র ইমাম হাসান এবং হুসাইন। নবী দাউহিত্র এবং তার সপরিবারে ইয়াজিদ এই জালিমের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদত বরণ করান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, মুহররম মাসের 10 তারিখ হলো মুসলমানদের বিজয়ের মাস। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যেই সকল ভাইরা নৃশংসভাবে হত্যা হন, কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যেই সকল ভাইদের বুকে গুলি চালিয়ে লাঠি সোটা দিয়ে হামলা করে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোটা সংস্কার আন্দোলন সহ বাংলাদেশটাকেই পবিত্র মুহররম মাসের ইয়ামুল আশুরার দিন উপলক্ষে পবিত্র দেশটাকেই সংস্কার করে দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়ামুল আশুরার দিনে যেই শিক্ষা গ্রহণ মুসলমান জাতি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিমদের হাত থেকে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন ইয়ামুল আশুরার দিনে। এই জন্য পৃথিবীতে এখনো যারা জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে মুসলমানদের উপরে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানরা যেই নির্যাতনের শিকার হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের হাতে যেই পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা পৃথিবীর মুসলমানদেরকে 2024 সালের মুহররম মাসের আশুরার দিনের খাতিরে সারা পৃথিবীর মুসলমানদেরকে বিজয় দান করেন, জালিমদের পতন দান করেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে বিজয় দিবেন।
মুসলমানদের সেই গুণ গরিমা অর্জন করতে হবে। মুসলমানদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা নিয়ে তারা যদি কাজ করে, মুসলমানরা যদি ঈমান নিয়ে আল্লাহর পথে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই মুসলমানদেরকে বিজয় দান করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।